তোমাকে আমি চলে যেতে বলেছিলাম, কার্পণ্য করে নয়। তুমি যদি এভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকো, আমি লজ্জা পাবো। এই পংক্তিগুলোকে কেন্দ্র করে একটি চমৎকার ঘটনা আছে। এক যুবক ছিল অঢেল সম্পদের অধিকারী। তার বয়সী এমন ধনী ছেলে পুরো শহরে শুধু সে একাই ছিল। তার বাবার জুয়েলারির ব্যবসা ছিল। সে ব্যবসা ছড়িয়েছিল দেশে বিদেশে। ছেলেটি বন্ধু বান্ধবকে সমাদর করত খুব, আর তার বন্ধুরাও তাকে এত বেশি সম্মান করত যেমনটা সাধারণত দেখা যায় না। হঠাৎ ছেলেটির বাবা মারা গেলেন। তাদের ব্যবসা থেমে গেল। কালের দুর্বিপাকে কিছুদিনের মধ্যেই এই ধনী পরিবারটি নিঃস্ব হয়ে গেল। ছেলেটি তার পুরনো বন্ধুদেরকে খুঁজতে পথে নামল। যে বন্ধুটিকে সে সবচেয়ে বেশি ভালোবাসত এবং সুখে দুঃখে তার পাশে থাকত, সেই ছেলেটির কথা তার মনে পড়ল। তার অন্যান্য বন্ধুদের তুলনায় এই ব্যবসায়ী বন্ধুটির সাথে তার বন্ধুত্ব সবচেয়ে গভীর ছিল। তার এখন বিরাট ব্যবসা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, কোনো কিছুরই অভাব নেই। সব কিছু চিন্তা করে তার কাছে যেতে মনস্থ করলো ছেলেটি। সে ভাবল, তার দুরবস্থা দেখে হয়তো তার বন্ধু কোনো কাজ দেবে। তার বিশাল বাড়ির বিরাট ফটকের সামনে দাঁড়ালে দারোয়ান ছেলেটির এখানে আসার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইল। ছেলেটি নিজের পরিচয় দিয়ে এই বাড়ির মালিকের সাথে তার গভীর বন্ধুত্বের কথা তাকে জানালো। সব শুনে বাড়ির পরিচারক ভেতরে গিয়ে তার বন্ধুকে সবকিছু বলল। ধনী বন্ধুটি তাকে ভেতরে আসার অনুমতি দিল। পর্দা ভেদ করে যখন বাড়ির মালিকের দৃষ্টি পড়ল আগন্তুক ছেলেটির উপর, সে দেখতে পেল গায়ে জীর্ণ জামা, শীর্ণকায় দেহ, নিম্ন শ্রেণীর খেটে খাওয়া মজুরের মতো চেহারা। দেখার পরে বাড়ির মালিকের তার সাথে দেখা করার ইচ্ছেটা একেবারে মরে গেল। পরিচারক দিয়ে মালিক সংবাদ পাঠালো যে তিনি এখন খুব ব্যস্ত, তার কারো সাথে এখন সাক্ষাৎ করার বিন্দু মাত্র সময় নেই। একথা শুনে ছেলেটি চুপিসারে বাড়ি থেকে বের হয়ে এলো। দুঃখে, কষ্টে, রাগে বা ক্রুদ্ধ হয়ে গেল সে। ভাবতে লাগলো, মানুষ চিনতে কতটা ভুল করেছে। সে প্রতারিত হয়েছে, ধোঁকা খেয়েছে। ছেলেটি ভেবে পেল না মানুষ এভাবে বন্ধুত্বের কথা ভুলে যেতে পারে, এতটা নিমখারাম মানুষ হতে পারে। এমন বিশ্বাসঘাতক সে হয়ে উঠবে এটা তো কল্পনাতেও ছিল না। সামান্য মানবতা বোধ কি তার মধ্যে নেই? এমন হাজারো চিন্তা ছেলেটির হৃদয়ে ঝড় তুলতে লাগলো। ধনী বন্ধুর বাড়ি থেকে কিছু দূর যেতে না যেতেই হঠাৎ পথে তিনটি লোকের সাথে তার দেখা হলো। তাদের দেখে মনে হচ্ছিল তারা খুবই চিন্তিত, কাকে যেন খুঁজছে। ছেলেটি সেই লোকগুলোকে জিজ্ঞেস করলো, আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমরা অমুকের ছেলেকে খুঁজছি। জানা গেল লোকগুলো তার বাবাকে খুঁজছে। লোকগুলো ছেলেটির বাবার নাম বললে ছেলেটি তাদেরকে জানালো সে তারই ছেলে এবং সেই সাথে এও জানালো তার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে। একথা শুনে লোকগুলো ভীষণ ব্যথিত হলো এবং দুঃখ প্রকাশ করলো। তারা তার বাবার অনেক প্রশংসা করলো। তাদের একজন বলল, তোমার বাবার জুয়েলারির ব্যবসা ছিল। মারা যাওয়ার আগে তিনি আমাদের কাছে মার্জান পাথরের কিছু অলংকার আমানত হিসেবে রেখে গিয়েছিলেন। একথা বলে লোকটি এক থলে মার্জান পাথর ছেলেটির হাতে দিল এবং লোকগুলো চলে গেল। ঘটনার আকস্মিকতায় কিছুই বুঝে উঠতে পারছিল না ছেলেটি। নিজের চোখ কানকে ঠিক যেন বিশ্বাস করতে পারছিল না সে। এবার তার মনে নতুন ভাবনা শুরু হলো। অলংকারগুলো কার কাছে বিক্রি করবে? কারণ বিত্তবান মানুষ ছাড়া এই অলংকার কেনার সামর্থ্য আর কারো নেই। আর যে শহরে সে থাকে সেখানকার মানুষ খুবই দরিদ্র। থলেটি নিয়ে ছেলেটি রাস্তায় হাঁটছিল। কিছুক্ষণ পরে একজন বয়স্ক নারীর সাথে তার দেখা হলো। তাকে দেখে মনে হচ্ছিল অত্যন্ত ধনী পরিবারের। নারীটি তাকে জিজ্ঞেস করলো, তোমাদের এই শহরে কি কোনো জুয়েলারির দোকান আছে? একথা শুনে ছেলেটি জানতে চাইল, কি ধরনের গহনা আপনি চান? মহিলা জবাব দিল, আমার খুব দামি পাথরের সুন্দর আকৃতির মানানসই গহনা দরকার। এবার ছেলেটি জিজ্ঞেস করলো, মার্জান পাথরের অলংকার কি আপনি পছন্দ করেন? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, পছন্দ করি। ছেলেটি যখন থলে থেকে বের করে অলংকারগুলো তাকে দেখালো, পাথরগুলো ওই নারীর খুবই মনে ধরল।
তিনি সাথে সাথে ছেলেটির কাছ থেকে কয়েকটি অলংকার কিনে নিলেন। সাথে এই ওয়াদাও করলো ভবিষ্যতে সে তার কাছ থেকে আরও কিছু অলংকার কিনবে। গহনা বিক্রির টাকা পুঁজি করে ছেলেটি আবারও ব্যবসা দাঁড় করালো এবং কিছুদিনের মধ্যেই সে আর্থিক উন্নতি লাভ করলো। তাদের দুঃখ কষ্ট অনেকটাই লাঘব হলো। দ্রুতই ছেলেটি ব্যবসা বাণিজ্যে বেশ উন্নতি করল। বহুদিন পর ছেলেটির সেই বিশ্বাসঘাতক বন্ধুটির কথা মনে পড়ল। কাল বিলম্ব না করে এক বন্ধুর মাধ্যমে সেই অকৃতজ্ঞ বন্ধুর কাছে 2টি কবিতা লিখে পাঠালো। বিশ্বাসঘাতক ও নেমোখারাম একদল মানুষের সাথে এতদিন চলেছিলাম আমি। ধোঁকা ও প্রতারণার বেসাতি করে দুনিয়ায় খুব ডাটের সাথে চলতো এরা। যতদিন আমার কাছে সম্পদ ছিল সে যে কি সম্মান আমি পেতাম তাদের কাছে, আর যেদিন সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম আমি হারিয়ে গেলাম তাদের স্মৃতিপট থেকে। ছেলেটির বন্ধু চিঠির অপর পৃষ্ঠায় 3টি পংক্তি লিখে সেটি আবারও পাঠিয়ে দিল। 3টি লোকের সাথে যে দেখা হয়েছিল তোমার রাস্তার মধ্যখানে, আমি কৌশল করে তাদেরকে পাঠিয়েছিলাম তোমার সম্মানে। যে নারী তোমার কাছ থেকে অলংকারগুলো কিনে নিয়েছিলেন তিনি ছিলেন আমার জননী, প্রাণের ভাই, শ্রদ্ধা ও সম্মানের মিনার তুমি আমার। দরিদ্রতা ও কার্পণ্যের কারণে আমি তোমায় প্রাসাদ থেকে বের করে দিইনি। আমার সামনে তুমি অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে আমি এটা মেনে নিতে পারছিলাম না। প্রথম শিক্ষা। জীবন এক যুদ্ধের নাম। পৃথিবীতে মানুষের জীবন ঘূর্ণিঝড়ে বারবার আক্রান্ত হয়। মানুষ একদিন ঠিকই বিজয় লাভ করবে আর অন্যদিন পরাজয় বরণ করবে। মানুষের জীবনে সময় একজন মুষ্টিযোদ্ধার মতো আবির্ভূত হয়। কত মানুষ তার মুষ্টিবদ্ধ আঘাতে পরাভূত হয়েছে। কত শত রাজ্য ও সাম্রাজ্যের বিলুপ্তি ঘটেছে। কত রাজা ইতিহাসের পাতা থেকে হারিয়ে গিয়েছে। তাদের দাপট ও প্রতাপ নিঃশেষ হয়ে গিয়েছে। তাদের বিরাট অট্টালিকা ও প্রাসাদ ধ্বংস হয়ে গিয়েছে। কত মানুষ সফলতার শিখরে উঠেও কালের ঘূর্ণাবর্তে ব্যর্থতার তলদেশে নিপতিত হয়েছে। কত মানুষের পেছনে একসময় হাজারো মানুষ ছুটত, এখন সে নিজেই হাজারো মানুষের পেছনে ছোটে। কত মানুষ শাসনের ছড়ে ঘোরাতো, এখন সে নিজেই শাসনের দণ্ডের নিচে দিন কাটায়। কাল বা সময় মহান আল্লাহ তাআলার এক বিশেষ সৈন্য, যার মাধ্যমে তিনি কাউকে মর্যাদা দান করেন আর কাউকে চরমভাবে অপদস্থ করেন। ধনী হয়ে গেলে এটা ভেবে বসা চরম ভুল, আর কখনো দারিদ্রতা আসবে না। দরিদ্র হয়ে গেলে এটা মনে করবেন না আপনি আর ধনী হতে পারবেন না। বর্তমানে শরীর সুস্থ ও সবল, তার মানে এই নয় কখনো রোগ শোকার হবে না। একবার রোগে আক্রান্ত হলেও এমন নয় আর কখনো সুস্থতা আসবে না। ভবিষ্যতের ওপরে ভরসা করা মোটেও বিচক্ষণ মানুষের কাজ নয়। ভবিষ্যৎকে একজন অজ্ঞাত মুসাফির হিসেবে দেখা উচিত, যার সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই। ভবিষ্যৎ আমাদের হারিয়ে যাওয়া বন্ধু নয়, তার জন্য আমরা অপেক্ষার প্রহর গুনতে থাকব। দ্বিতীয় শিক্ষা। ভালো কাজ কখনো বিফলে যায় না। মানুষ যদি সে কাজের মূল্যায়ন নাও করে, আল্লাহ তাআলা একদিন এর প্রতিদান অবশ্যই দেবেন। মানুষকে ঋণ দেওয়ার সময় আমরা এই মানসিকতা থেকে ঋণ দিতে পারি যেন আমাদের টাকাটার আর প্রয়োজন নেই। কাউকে সাহায্য করলে নিঃস্বার্থভাবে সাহায্য করব, তার কাছ থেকে বিনিময়ের কোনো প্রত্যাশা করব না। নিশ্চয়ই এই দুনিয়াতে অথবা পরকালে আমরা আমাদের কাজের প্রতিদান পাবই। বাবা মার জীবনদশায় যে সদাচারের গল্প ও উপাখ্যান আমরা লিখে রেখেছি, আমাদের সন্তানেরা সেই গল্পই আমাদের পাঠ করে শোনাবে। বাবা মার সাথে অবাধ্যতার যে ঘটনা আমরা লিখে রেখেছি, একদিন আমাদের সন্তানেরা সেই ঘটনার প্রতিটি শব্দ কর্কশ উচ্চারণে আমাদের আবৃত্তি করে শোনাবে। শক্তি ও ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি যে মানুষের মর্যাদা ও সম্মানের হেফাজত করেছেন, এ কারণে আপনি আজ মানুষের কাছে হেনস্থার শিকার হচ্ছেন না। আপনাকে মানুষ সম্মান ও শ্রদ্ধা করছে। একজন মিসকিনকে আপনি যে দান করছেন, সেই দানের কারণেই আপনাকে আজ মানুষের সামনে হাত পাততে হচ্ছে না। বিশ্বাস করুন, মানুষকে যে সম্পদ আমরা আজ দান করছি, সেটা মূলত আল্লাহ তাআলার কোষাগার জমা রাখছি। আজ আমরা যে দুর্বল মানুষটিকে সহায়তা করছি, আগামীকাল আমরা যখন দুর্বল হয়ে পড়ব, এই সহায়তা তখন আমাদের অনেক কাজে আসবে। আজ হোঁচট খেয়ে পড়ে যাওয়া এক ব্যক্তিকে আমি সাহায্য করলাম,
এর মাধ্যমে আমি যেন কাল নিজেকেই রক্ষা করলাম হোঁচট খাওয়া থেকে। ভালো কাজগুলো ঋণ হিসেবে জমা থাকে, সময় এসে তা পরিশোধ করে দেয়। অন্যকে কাঁদালে একদিন নিজেকেও কাঁদতে হয়। অন্যের মুখে হাসি ফোটালে নিজের মুখেও একদিন হাসি ফোটে। যদি এই দুনিয়ায় আমাদের ঋণগুলো পরিশোধ নাও হয়, তাহলেও বা চিন্তা কিসের, পরকাল তো আছেই। দুনিয়াতে নেক আমল রেখে যাওয়া ব্যক্তি পরকালে এতটাই খুশি হবে, সে বলবে, দুনিয়াতে আমাকে যদি কোনো প্রতিদানই না দেওয়া হতো। আর মন্দ কাজ করে যাওয়া ব্যক্তি খুব আফসোস করবে, দুনিয়াতে যদি আমার সমস্ত পাপের শাস্তি দিয়ে দেওয়া হতো। তৃতীয় শিক্ষা, দুনিয়া হলো ফসলের মাঠ, ফসল তোলার ঘর নয়। তাই আগামীকাল যে ফসল আমরা ঘরে তুলতে চাই, সে বীজ আজই আমাদের বপন করতে হবে। আমরা সবসময় এ কথা মনে রাখব, যার হৃদয়ে আছে সেই প্রকৃত মানুষ। ধন সম্পদ কাউকে মানুষ বানায় না। যে আপনার থেকে শ্রেষ্ঠ ও উত্তম, তার কাছ থেকে উপদেশ গ্রহণ করুন। কেউ যদি আপনাকে অবিশ্বাস করে, মনে রাখবেন নূহ আলাইহিস সালামকেও তার সম্প্রদায় অবিশ্বাস করেছিল। আপনার নির্দেশ যদি কেউ পালন না করে, স্মরণ করুন মূসা আলাইহিস সালামের নির্দেশও তার সম্প্রদায় একদিন অমান্য করেছিল। আপনি যদি জুলুমের শিকার হন, মনে রাখবেন ইউসুফ আলাইহিস সালামের উপরেও জুলুম করা হয়েছিল। আপনাকে যদি বহিষ্কার করা হয়, মনে রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বহিষ্কার করা হয়েছিল। আমরা যদি নিঃস্ব হই, তবে ঈসা আলাইহিস সালামও তো সম্পদহীন ছিলেন। যদি আমাদের কোনো সন্তান অবাধ্য হয়, তবে নূহের একজন সন্তানও অবাধ্য ছিল। যদি আপনার পিতা পাপিষ্ঠ হয়, মনে রাখবেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও পাপিষ্ঠ ছিল। যদি আপনার স্ত্রী অবাধ্য হয়, তবে মনে রাখবেন লূত আলাইহিস সালামের স্ত্রীও অবাধ্য ছিল। যদি আপনার স্বামী পাপিষ্ঠ হয়, মনে রাখবেন আসিয়ার স্বামীও পাপিষ্ঠ ছিল। আপনার চাচা যদি পথভ্রষ্ট হয়, মনে রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও পথভ্রষ্ট ছিল। মহান আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেছিলেন আমাদের এ শিক্ষা দেওয়ার জন্যই। পৃথিবী হলো এক বিশাল পরীক্ষা কেন্দ্র। হাসরের দিন পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলার সাথে আমাদের একা সাক্ষাৎ করতে হবে।